মুখে রুচি নেই, ভাত খেতে ইচ্ছে করে না, তাহলে আজকের রেসিপিটা শুধু আপনার জন্য। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি প্রপার রান্নার রেসিপির ব্লগ করি না, মানে আমি ওইভাবে পারি না। প্রথমে এই রেসিপির জন্য শুকনো মরিচ ভেজে নিতে হবে তেলের মধ্যে। এরপরে এখানে দেওয়া আছে জিরা, আদা, রসুন, পেঁয়াজ, সব কিছু ভালো করে সয়াবিন তেলের উপরেই ভাজতে হবে। আপনারা যদি সরিষার তেল খান খেতে পারেন, কোনো সমস্যা নাই, মানে যে যে তেল খাবেন সে সেই তেল ইউজ করবেন। তো আমি রান্নার ভিডিও ওইভাবে আমি ক্যাপচার করতে পারি না, আর ওইভাবে গুছিয়ে বলতেও পারি না। আপনারা বুঝে নেবেন আমি কি বলতে চাচ্ছি। তো প্রথমে শুকনো মরিচটা পাটায় বেটে নিতে হবে এভাবে মিহি করে। এরপরে সব কিছু বেটে নিতে হবে যেগুলো মানে ভাজা হয়েছে, আদা, রসুন, পেঁয়াজ, সব কিছু এভাবে ভালো মতো মিহি করে বাটতে হবে। এর মধ্যে দিয়ে দিবেন স্বাদ মতো ঝাল, মানে গুঁড়ো মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। আর ঝাল যে যেরকম খান সেই রকম দিবেন। আর যেই তেল দিয়ে ভাজা হয়েছিল সব তেল এইভাবে মিক্সড করবেন, ভালো করে মিক্সড করে নিতে হবে। আর এইটা পাঙ্গাস মাছে করতে হয়, আর যারা পাঙ্গাস মাছ খান না তারাও খেয়ে দেখবেন অনেক মজা। তো ভালো করে মশলাগুলোর মাছ দিয়ে মানে মাছে মিশিয়ে নেবেন। আর এখানে দিতে হবে কি পাতা, এটা বলতে পারবেন? এটা হলো পুঁইশাক পাতা। তো এই পুঁইশাক পাতাটা বড় বড় নেওয়ার ট্রাই করবেন। আমরা বড় পাই নাই, এই জন্য ছোটো ছোটোতে বাড়তি একটু কষ্ট হয়ে যাচ্ছিলো, মানে কয়েকটা জোড়া দিয়ে করতে হচ্ছিলো। আর বড় যদি একটা পাতা হয় একটাতেই করে ফেলতে পারবেন, বা দুটো পাতা নিলেই এনাফ। তো এইভাবে মশলাগুলো ভালো করে মাছের দিয়ে আর পাতার মধ্যে এভাবে মশলা সব কিছু মিক্সড করে মানে ওপরে মাছের দিয়ে এটা ভালো করে বাঁধতে হবে সুতা দিয়ে। তো বাঁধাটা ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, আসলে আমাদের ছোট ছোট পাতা বের হয়ে যাচ্ছিলো, খুব কষ্ট হয়ে গিয়েছিল পাতাগুলোর মানে পাতাগুলো দিয়ে মাছটা বাঁধতে। তো এইভাবে দিয়ে দিবেন। আর এই রেসিপিটা একবার ট্রাই করবেন, যারা খেয়েছেন তারা তো জানেনই কতটা মজার, আর যারা খান নাই তাদের জন্য বলতেছি একবার খেয়ে দেখবেন অনেক মজা। তো ভালো করে এরকম বাঁধা হয়ে গেলে গরম তেল করে একদম মাছ যেভাবে ভাজে এভাবে ভেজে নেবেন, মানে মিডিয়াম টু লো হিটে খুব সুন্দর করে ভেজে নেবেন। এক পর্যায়ে দেখবেন একদম খুব সুন্দর পাতাটা একদম সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তখন বুঝতে পারবেন। আর এটা দিয়ে ভাত এক প্লেট অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। এতটা মজার বিশ্বাস করুন, আপনাদেরকে বলে আমি বুঝাতে পারবো না এটা কতটা টেস্টি একটা খাবার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অনেক দিন হলো ভিডিও দেই না, মানে ভালো লাগতেছিল না। অনেকগুলো ভিডিও আবারও জমা হয়ে গেছে, আস্তে আস্তে আবার শেয়ার করব। তো সবাই ট্রাই করবেন, আর যারা এই রেসিপিটা ট্রাই করবেন কমেন্টে জানাবেন। আর একটা শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দিতে পারেন, যে যে কোনো টাইমে আপনি এভাবে রান্না করে খেতে পারেন, প্রিয়জনকে খাওয়াতে পারেন। আর দেখেছেন কতটা ইয়াম্মি হয়েছে, পাতাটা খোলার পরে মনে হচ্ছে সব খেয়ে ফেলে দিয়ে আবারও ক্রেভিং হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।